হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস জুহাই টিচ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের ভিডিও টপিক আপনারা দেখে থাকবেন যে টিকটকে অনেক সময় দেখা যায় যে দুইটা ছবি একসাথে থাকে, ছবি দুইটা একসাথে কোলাকুলি করে। এই ভিডিওতে শিখিয়ে দিব কিভাবে আপনি একটা অ্যাপস ব্যবহার করে ছবিগুলো জোড়া লাগাতে পারবেন এবং সেই ছবিটা আপনি কিভাবে কোলাকুলিতে পরিণত করতে পারবেন। সো গাইস, তার আগে বলে নিচ্ছি, চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনার যে দুইটি অ্যাপস প্রয়োজন হবে, একটি হলো পিক্সেল ল্যাব, সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন পিক্সেল ল্যাবে প্রবেশ করছি। সো পিক্সেল ল্যাবের ভিতর প্রবেশ করার পরে ক্যান্সেলে ক্লিক করবেন, এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি মাঝের অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন, এখান থেকে আপনি যে ছবি দুইটা জোড়া লাগাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনার গ্যালারিতে যেগুলো ছবি আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো ছবিটা হালকা করে একটু বড় করে দিব, এখানে ধরে একটু টেনে দিলেই কিন্তু ছবিটা ফুলফিল হয়ে যাবে। সো আপনার তো আরেকটি ছবি প্রয়োজন একটা ছবি সেট করার পরে। সো আরেকটি ছবি কিভাবে নেবেন, ঠিক একইভাবে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে অপশনগুলো আবার চলে আসবে। ইমেজে ক্লিক করে সেখান থেকে আপনি দ্বিতীয় যে ছবিটা নিতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন এখান থেকে। তাহলে এই দুইটা ছবি আপনি কোলাকুলি করাইতে চাচ্ছেন, তো দুইটাই আপনি নিয়ে নেবেন। এর পরবর্তীতে প্রসেস শিখিয়ে দেব আমি। ছবিটা যেহেতু সিলেক্ট হচ্ছে না, আমি একটু বড় করে নিচ্ছি। তারপরে দেখেন একটার উপর আরেকটা চলে যাচ্ছে, সেখান থেকে ক্রপ করে নেব। সো ক্রপ করে নেওয়ার পরে হালকা একটু এখান আর একটু এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু এখন পারফেক্ট অবস্থাতে আছে। সো আমি হালকা একটু ছোট বড় করে নিচ্ছি, যেভাবে দিন না কেন কোনো সমস্যা নাই। আমি ছবিটা সিলেক্ট করছি। দেখেন ছবিটা কিন্তু এখন বসানো পারফেক্টলি হয়ে গেছে। সো সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ওপরে তিনটা ডট আইকনে ক্লিক করবেন। সো তিনটা ডট আইকনে ক্লিক করলে এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে আসছি এবং এখন যে অ্যাপসটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে গুগল। সো গুগলে প্রবেশ করবেন। গুগলে প্রবেশ করে পরবর্তীতে এখানে সার্চ বক্সে সার্চ করবেন APP। দেখেন প্রথমে চলে আসছে অ্যাপ পিক্সভার্স AI। এটাই কিন্তু আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে। এখানে সার্চ দেওয়ার পরে দেখেন ফার্স্টেই যে অপশনটি চলে আসছে পিক্সভার্স AI, এটাতে ক্লিক করবেন। সো এখানে প্রবেশ করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে, সাইন ইন উইথ গুগল, লগ ইন, অ্যাপেল লগ ইন, ডিসকর্ড। এখানে আপনি সাইন ইন গুগল দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। সো এটার জন্য আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি গুগলে ক্লিক করছি। এখানে আপনার ফোনে লগ ইন করা জিমেলটা চলে আসবে, জিমেলের উপরে ক্লিক করবেন। সো এখানে থেকে কনফার্মে ক্লিক করলে আপনাকে কিন্তু অ্যাপসে প্রবেশ করাবে। সো এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পাবেন ওপরে, আমি দেখাচ্ছি। এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করলে আপনি ওই যে ছবিটা সিলেক্ট করলেন বা ছবিটা যে জোড়া লাগালেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিলাম। দেখেন এই যে ছবি চলে আসছে, আপনারা সেটা কিন্তু চেক করে নেবেন এখান থেকে। এর পরবর্তীতে এখানে লিখবেন আপনি যেটা চান। সো আমি লিখছি 322 ক্লোজিং হাগ, HUGE, হাগ। এটা না লিখলে কিন্তু আপনার কোলাকুলি হবে না। সো লিখার পরবর্তী ধাপ হচ্ছে এই যে নিচে কোনায় একটা অপশন, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরবর্তীতে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আপনার জোড়া লাগানো ছবি দুইটা জেনারেটিং হচ্ছে, প্রসেসিং চলছে, আপনাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটা নির্ভর করে আপনার রেজুলেশনের উপর। সো এখান থেকে দেখেন আমারটা জেনারেটিং হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে, আপনারা সেটা অপেক্ষা করবেন। জেনারেটিং হওয়ার দেখেন অলরেডি কিন্তু জেনারেটিং হয়ে গেছে। সো এটার উপরে ছবির উপরে ক্লিক করবেন। আমি চেক করব ভিডিওটি হয়েছে কিনা। সো চালু করছি। দেখেন ভিডিওটা অতটাও কিন্তু ভালো হয়নি, তারপরেও আপনি চাইলে ভালোভাবে করে নিতে পারেন।
সো আমি এটা দেখানোর জন্য করেছি। দেখেন চালু হচ্ছে। এবার এখানে ক্লিক করে সেভ করে নিতে পারেন আপনি। দেখেন ভিডিওর উপরে একটা অপশন আছে সেভে ক্লিক করলে দেখেন ফাইল ডাউনলোডেড অলরেডি কমপ্লিট। এটা আপনার কিন্তু গ্যালারিতে চলে যাবে। সো গ্যালারিতে গিয়েছে কিনা চেক করে নিব আমরা এখান থেকে। দেখি গ্যালারিতে গিয়েছে কিনা। সো এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। সো এভাবে আপনি যে কোনো ছবি যে কারোর সাথে কিন্তু কোলাকুলি করাইতে পারবেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।